আর আমি রয়েছে কিন্তু এখনো শ্রীধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, আর তার সামনে রয়েছে কিন্তু শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুরের স্মৃতি মন্দির। তো এই মন্দিরের ভিতরেই কিন্তু ওনাদের এইভাবে স্মৃতি করে রাখা হয়েছে। প্রমথরঞ্জন ঠাকুর এবং বীণাপাণি দেবী এই দুইজনকে এখানে স্মৃতি করে রাখা হয়েছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। নমস্কার বন্ধু, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আমি রয়েছে কিন্তু এখন ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, আর আমার পিছনে কিন্তু এই ঠাকুরনগর ঠাকুর বাড়ি। তো আমি এখানে যেহেতু এসেছি, ঠাকুরের সম্বন্ধে আমি দু একটি কথা আমি তোমাদের জানাবো। তো ঠাকুরের জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর জেলার ওরাকান্দিতে। তো বাংলাদেশের ওরাকান্দিতে কিন্তু এই ঠাকুরের বড় একটি সম্মেলনী আছে এবং বড় ধাম আছে। আর এই জন্মদিন পালন করাতে উপলক্ষ করে এখানে কিন্তু মানে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোক আসে। তো এছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তো ওখান থেকেও কিন্তু এখানে ভক্তরা সমাগম হয়। এবং এবছর অন্তত 25 থেকে 30 লক্ষ মানে মানুষের সমাগম হয়েছিল। আর আমাদের এই মন্দিরের পাশে রয়েছে কিন্তু কামনা সাগর। তো আমি তোমাদের এই কামনা সাগরেও নিয়ে যাবো এবং ওখানেও দেখাবো ওখানে মানে কেমন অবস্থাতে রয়েছে সেই কামনা সাগরটা। হয়তো স্নানটা হয়ে গেছে, আমি সেই সময় আমি আসতে পারিনি। এবং ওই কামনা সাগরে মানুষ স্নান করার পরে তো তাদের কিন্তু বিভিন্ন রকম রোগ ব্যাধি কিন্তু ওইখান থেকে স্নান করলে কিন্তু দূর হয়ে যায়। তো আমি আরো একটা কথা বলি, ঠাকুরের যেহেতু বাংলাদেশে জন্ম হয়েছিল, কিন্তু বাংলাদেশে একটি স্কুল রয়েছে যেটি সর্বপ্রথম 1880 সালে তিনি বাংলাদেশে একটি স্কুল স্থাপন করেন। এবং সেই স্কুলে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে কিন্তু মানে মানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা তিনি করেন। এছাড়া ঠাকুরের 3952টি স্কুল তিনি স্থাপন করেন, যেটি কিনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে রয়েছে। আর হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ, উনি মাত্র 91 বছর উনি বেঁচে ছিলেন। হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের কার্য কিন্তু অপরিসীম। তার মধ্যে গুরুচাঁদ ঠাকুর কিন্তু অনেক কাজ করেছেন। তো তার মধ্যে 1880 সালে তিনি সর্বপ্রথম যে স্কুলটি স্থাপন করেছিলেন আপার প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, সেই স্কুলটা করতে কিন্তু ওনার দীর্ঘ 18 বছর সময় লেগেছিল। আর এছাড়া এখানে গুরুচাঁদ ঠাকুরের বা হরিচাঁদ ঠাকুরের একটি বাণী রয়েছে যে তোরা খাস বা না খাস, ছেলে মেয়েকে অন্তত লেখাপড়া শিখাস। তো এখানে এই নাট মন্দিরে ঠাকুরের কিন্তু আরো অনেক রকম বাণী রয়েছে। তো এই বাণীটি কিন্তু সত্যি মানে পড়ার মানে দেখার মতো। তো এই আমি এখন যে মন্দিরের মতো দাঁড়িয়ে আছি, এটি কিন্তু নাট মন্দির। আর এই পাশে রয়েছে কিন্তু সেই মন্দিরটি। তো বাংলাদেশের ওরাকান্দিতে রয়েছে কিন্তু মতুয়ার সব থেকে বড় ধাম। এই মন্দিরটি দর্শন করে নিই এবং এই মন্দিরের ভিতরে যে ঠাকুর আছে সেই ঠাকুরটি আমরা দর্শন করি। তো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর এখন এখানে কিন্তু আর পুজো করা হচ্ছে এখানে ঠাকুরের। এখানে ঠাকুর আর ঠাকুরের স্ত্রী রয়েছে, আর এখানে এক পুরোহিত আছে। এই পুরোহিত কিন্তু এখানে পুজো দিচ্ছে। আর আজ কিন্তু বহু মানুষের এখানে কিন্তু উপস্থিত হয়েছে। একবার তোমরা দেখো এখন এখানে এত ভক্তের সমাগম। আর এই সমাগমের মধ্যেও কিন্তু আমরাও কিন্তু এখন এখানে এসে কিন্তু উপস্থিত হয়েছি। চারিপাশটা কিন্তু এরকম লোকের সমাগম হয়ে রয়েছে এখন এখানে। আর এই পাশটাতে রয়েছে কিন্তু এই যে মেলার মাঠ। আর আমি তোমাদের এই মেলার মাঠের দিকে আমি তোমাদের একটু দেখাচ্ছি। এই পাশটা কিন্তু সম্পূর্ণ এই মেলার মাঠ। এটা এই সামনে একটি মেলার মাঠ, আর ওই পাশে আরো একটি কিন্তু মেলার মাঠ রয়েছে। আর আমার ডান সাইডে রয়েছে কিন্তু সেই কামনা সাগর। তো আমি এই কামনা সাগরেও আমি যাবো, গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আর এই নাট মন্দিরটি কিন্তু দোতলা বিশিষ্ট। তো এখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু এখানে ভিড় হয়েছিল ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে। এই সামনে রয়েছে কিন্তু এই মন্দির, আর মন্দিরের ঠিক একদম পাশে রয়েছে কিন্তু এই কামনা সাগর। আর এই জলে স্নান করে, তো স্নান করার পরে ওনারা যদি মানসিক করে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে সেই রোগ ব্যাধি থেকে ওনারা কিন্তু মুক্ত পায়। তো যার জন্য লাখো লাখো দর্শক কিন্তু আসে এবং এই পুকুরে কিন্তু স্নান করে এই কামনা সাগরে। আর এই মন্দিরের ঠিক ডান সাইডটাতে কিন্তু একটি অস্থায়ী কিন্তু ক্যাম্প করা হয়েছে। তো এখানে কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তো
তার জন্য কিন্তু এই অস্থায়ী এই ক্যাম্পটি কিন্তু করা হয়েছে এখানে। আর এখানে কিন্তু দেখো একজন পেশেন্ট ভর্তি আছে, তার সেলাইন চলছে, এই যে বসা আছে। আর এই কিন্তু মেডিকেল ক্যাম্প করা হয়েছে অস্থায়ী। আর এটা কিন্তু খুবই একটি ভালো প্রয়াস এখানে। আর আমি কিন্তু এখন আছি মূল মন্দিরের সামনে, আর তার অপোজিটেই রয়েছে কিন্তু শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। তো এখানে ওনাদের কিন্তু এইভাবে স্মৃতি করে রাখা রয়েছে, এই দুজনকে স্মৃতি করে রাখা রয়েছে, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং ওনার স্ত্রীকে। তো এখানে কিন্তু ফায়ার ব্রিগেডের ব্যবস্থাও করা হয়েছে। আর ফায়ার ব্রিগেডের ঠিক সামনে এখানে বীণাপাণি দেবী, অর্থাৎ এখানকার যিনি বড় মা ছিলেন, তো উনি কিন্তু করোনা পিরিয়ডে কিন্তু ইনি মারা যান, এবং ওনার স্মরণ করেই এনাকে কিন্তু এইভাবে রাখা রয়েছে স্মৃতির উদ্দেশ্যে। আমি আরো একটা জিনিস দেখাচ্ছি, যারা মতুয়া ধর্মে যারা দীক্ষিত হন তারা কিন্তু এই যে এগুলো কিন্তু আচার মালা, অর্থাৎ যে নারকেলের যে মালা হয়, সেই নারকেলের মালা থেকেই কিন্তু এই মালাগুলো তৈরি করা হয়। এই মালাগুলি কেন ধারণ করা হয়? যে কোনো শরীরের দিক থেকে উপকার পাইছে, তার জন্য এই মালা সব মতুয়ারা গলায় মানে নাইকেলের মালা। এই মালায় কোনো কেমিক্যাল কোনো কিছু দেয়া নাই, মাত্র ওই যে সর্ষের তেল দিলি ওই খুলিটা তো কালো, এমনি কালো হয়ে যায় সর্ষের তেল দিলি, আর কিছু না। একটাই ভাব করছে মাঝে প্রথম মাসে একটা গানের সুন্দর একটাই চারটে হাত তিন কারাপা যারা একবার যুদ্ধ করেছে, মেয়েটার সাথে কথা বলছে, গল্প করছে, সবই বলবে মেয়েটা না করলে বোঝা যায় না, টিকে যাও। আর 20 টাকা দেবে, শুধু 20 টাকা। আর আমরা এখন চলে এসেছি কিন্তু মেলার ভিতরে। তো এখানে কিন্তু ধামা, কুলো, এই সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এই যে সব রয়েছে এখানে দোকান অনেক। আর সব কিন্তু এখানে বেত আর বাঁশের কাজ এইভাবে কিন্তু সব করে এনারা কিন্তু বিক্রি করছে। আর এই পাশটাতে কিন্তু ধামা, কুলো, এই সমস্ত কিন্তু সব বিক্রি হয়। এরকম লোহার যন্ত্র সামগ্রী কিন্তু সব বিক্রি হচ্ছে এখানে। মেলার এই পাশটাতে রয়েছে কিন্তু সবই ডাঙ্কার দোকান। এখানে কিন্তু ছোট বড় সব ধরনের কিন্তু এই যে ডাঙ্কাগুলো, এই ডাঙ্কাগুলো কিন্তু এখানে বিক্রি করা হয়ে থাকে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু সব এই ডাঙ্কার দোকান দুপাশ থেকেই। এখানে কিন্তু ছোট বড় সব ধরনের কিন্তু এই রেস্টুরেন্ট রয়েছে কিন্তু এই পাশটাতে। আর এই দোকানটাতে কিন্তু রয়েছে এই বড় সাইজের সব ঢাকাই পরোটা, আর ইনি রোল, চাউমিন সব রকম করছে। আর এই হচ্ছে ঢাকাই পরোটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। ভালো